নতুন শিক্ষার্থী যারা ভর্তি ইচ্ছুক তারা ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তার কারণ হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি একটি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত, যে আমাদের যে বর্তমান অবস্থান চারিদিকে সবুজ, পলিউশন মুক্ত, এবং আমাদের যে ফ্যাকাল্টি, ওয়েল ইকুইপড ল্যাবরেটরি, লাইব্রেরি, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, মেডিকেল সেন্টার, ডে কেয়ার সেন্টার এবং ফ্রি ট্রান্সপোর্টেশন, মেল এবং ফিমেল আলাদা হোস্টেল, এই সকল ব্যবস্থা এখানে আছে। ফিজিক্যাল স্ট্রাকচার, তাছাড়া ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা আছে, মানে 20% to 100% এটা তার মেরিটের উপর নির্ভর করবে, এবং এই 20% মিনিমাম ওয়েবার স্কলারশিপ সে পাবেই। আমরা চেষ্টা করছি আমাদের ল্যাবরেটরিতে যেই রিসার্চগুলো হচ্ছে সেগুলো ইন্ডিভিজুয়ালি আমার শিক্ষকরা, ফ্যাকাল্টিরা করে থাকে, কিন্তু যে কোনো উন্নত বিশ্বে মেইন রিসার্চটা হচ্ছে মাস্টার্স রিসার্চ এবং পিএইচডি রিসার্চ, পোস্ট ডক্টরাল রিসার্চ। এই ছাড়া গবেষণা আগাবে না, জ্ঞান সৃষ্টি হবে না সেই পর্যায়ে আমাদের সীমিত পর্যায়ে আমরা করছি, এবং ভালো ভালো কিছু পাবলিকেশনও আমাদের হয়েছে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে যেসব, এবং আশা করি যদি ইউজিসি থেকে যখন পিএইচডি প্রোগ্রামের বা রিসার্চের আমরা অনুমতি পাবো তখন আরও উন্নত হবে রিসার্চ, গবেষণায় আমরা এগিয়ে যাব এবং দেশকেও অনেক কিছু দিতে পারবো। একটা ইউনিভার্সিটির জন্য রিসার্চ ছিল প্রাণ। উচ্চশিক্ষার যেটা তিনটা মূল মন্ত্র, শিক্ষা আহরণ, শিক্ষা দান এবং জ্ঞান সৃষ্টি। যে জ্ঞান সৃষ্টি যদি না করি তো আমি জ্ঞান বিতরণ করব কোত্থেকে? সে একটা হলো আমি বই পড়ে পুরানো এক্সপিরিয়েন্স, নিজের রিসার্চ থেকে একটা জ্ঞান, আরেকটা হলো আমার নিত্য নতুন জ্ঞান সৃষ্টি করা, এবং বিশ্ববিদ্যালয়টা তখনই চলমান থাকবে যখন নতুন জ্ঞান সৃষ্টি হবে, এবং সেটা গবেষণা ছাড়া টিচিং বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে তো স্কুল কলেজ হয়ে গেল, এটা বিশ্ববিদ্যালয় হলো না।